শবে কদরের রাতে এই 4টি সহজ কাজ করুন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন এবং সেই সাথে আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এই রাতে ভাগ্যও লেখা হয়। সেই 4টি কাজ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাছাড়া আপনি যদি লাইলাতুল কদরের সেই বিশেষ দোয়াটি জেনে থাকেন তাহলে কমেন্টের মধ্যে লিখুন। লাইলাতুল কদরের রাত পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সেই মহিমান্বিত রাত এখন আমাদের সামনে উপস্থিত। রমজানের শেষ দশক চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এবার একটু থামুন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রতি বছর মনে মনে এই সিদ্ধান্ত নেন, এই বছরটা অবহেলায় কেটে গেছে, আগামী বছর অবশ্যই লাইলাতুল কদর তালাশ করব, রমজান মাসে বেশি বেশি ইবাদত করব, নিজেকে শুদ্ধ করে নেব। কিন্তু দর্শক, যারা গত বছর ঠিক এমনটাই ভেবেছিলেন, তারা কি সবাই এই বছর রমজানে বেঁচে আছেন? আপনি একটু ভেবে দেখুন, আপনার পরিচিত মানুষদের মধ্যে কতজন গত এক বছরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তারাও হয়তো ভেবেছিলেন পরের বার লাইলাতুল কদরের রাত ইনশাল্লাহ পাব। সেই পরের বার আর আসেনি। আপনি এবং আমরা হয়তো আগামী রমজান পর্যন্ত বেঁচে নাও থাকতে পারি। এটা কোনো ভয় দেখানোর কথা নয়, এটা সত্যি, এটাই বাস্তবতা। যদি একটু মনোযোগ দিয়ে শুনেন এবং সেই অনুযায়ী আমল করেন, তাহলে আপনি হয়তো এই বছরই লাইলাতুল কদরের এই মহিমান্বিত রাত পেয়ে যেতে পারেন এবং নিজেকে গুনাহ থেকে মুক্ত করার এবং অফুরন্ত সওয়াবের অধিকারী হতে পারেন। প্রিয় দর্শক, রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেউ জানি না কোন রাতটি আমাদের জন্য লাইলাতুল কদর হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। আমরা এখন শেষ 10 রমজানের মধ্যে আছি। আমাদের সবার উচিত বেশি বেশি ইবাদত বন্দেগী করা এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করা। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা অনেকেই জানেন না বা ভুলে যেতে পারেন। আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী আরবি দিন শুরু হয় সূর্য ডোবার পর থেকে, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত থেকে, এশার ওয়াক্ত থেকে নয়। এটা মাথায় রেখে একটু ভাবুন। আমরা হয়তো সেই মহিমান্বিত রাত অর্থাৎ লাইলাতুল কদর পেয়ে গেলাম, কিন্তু মাগরিব থেকে এশা